নমস্কার, রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত। ডিনারের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা বানাতে আমি নিয়েছি 3 থেকে 4 কাপ মতন আটা ময়দা মিশিয়ে, মানে অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা নিয়েছি। নুন আর সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। একটা বড় বোলের মধ্যে একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি এবং 3টে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ, আমি সামান্য একটু মিক্স আপসের গুঁড়োও দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, আবার এটা নাও দিতে পারেন। এটা যদি না দেন তাহলে সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে দেবেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বড় মাপের পরোটা তৈরি করব, সেই জন্য স্ল্যাবটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। সামান্য একটু আটা ছড়িয়ে একটা বড় রুটির আকার তৈরি করে নিচ্ছি। অন্যদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। একটা লেচি নিয়ে নিয়েছি, বেশ বড় আকৃতির একটা রুটি তৈরি করে নিচ্ছি। তেলের মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম, তারপরে ওপর থেকে 2 থেকে 3 চামচ মতন মিশ্রণটা দিয়ে দিলাম। প্রথমে একটা চৌকাকৃতি শেপের আকারে আমি এই পরোটাটা বানিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ত্রিভুজাকৃতি পরোটা বানাবো। দুপাশ থেকে মুড়িয়ে দিয়েছি এবং নিচের দিকটা একটু মুড়িয়ে দিলাম আর ওপরের দিকটা একটু মুড়িয়ে দিচ্ছি। এই সুস্বাদু পরোটাটা আমি রাতের খাবার হিসাবে তৈরি করেছি। আপনারা রাতেও করতে পারেন, আবার সকালবেলা ব্রেকফাস্টেও করতে পারেন। অনেকের ঘরেই বিকালবেলাতেও মজাদার রেসিপি বানানো হয় বাচ্চাদের এবং বড়দের জন্য। বিকালবেলাতেও ঝটপট তৈরি করতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। একটুখানি চেপে চেপে এটাকে ভালোভাবে সময় দিয়ে ভাজতে হবে, যাতে ভেতর অবধি খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায়। লো টু মিডিয়াম আঁচে বারবার উল্টে পাল্টে নিয়ে এইভাবে প্রেস করতে হবে, তাহলে ভিতর অবধি সমস্ত কিছু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এর পরের পরোটাগুলো যেভাবে করেছি সেটা কিন্তু আরও বেশি দেখতে আকর্ষণীয় হয়েছিল। এই দেখুন, একটা বড় রুটির আকৃতি তৈরি করে নিয়েছি, তারপরে 3 চামচের বেশি দিচ্ছি এই মিশ্রণটা। তারপরে 3 দিক দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি। যেহেতু খুবই গরম ছিল সেই জন্য খুন্তির সাহায্য নিয়েছি। একই পদ্ধতিতে উল্টে পাল্টে নিয়ে একটু চেপে সময় দিতে হবে, তাহলেই ভিতর অবধি রান্নাটা হয়ে যাবে। ভিতর অবধি খুব ভালোভাবে ডিম, পেঁয়াজ এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাবে।
এটা আপনারা একটু স্যালাডের সাথে খেতে পারেন। আর যদি কোনো তরকারি করাই থাকে, যেমনি আলুর তরকারি বা একটু ঘুগনি, এইসব দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। না থাকলে সামান্য সস বা মেয়োনিজ অথবা টক দইয়ের একটা রায়তা বানিয়েও খেতে পারেন। তো এটা সস আর মেয়োনিজের সাথে খেয়েছিলাম ডিনারে, এবং আমার বাড়িতে সবাই খুব পছন্দ করেছে। কিন্তু সময় লাগে না, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।